রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এবার নওগাঁর পতিসর ও সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। তাদের কাছ থেকে জানবো এই রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সর্বশেষ খবরাখবর। শুরুতেই চলে যাচ্ছি পতিসরে, সেখান থেকে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, ৩ দিন ব্যাপী এই আয়োজনে আজ কি ধরনের আয়োজন চলছে সেখানে এবং জনসমাগম কেমন চোখে পড়ছে? আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিগুরুর নিজস্ব জমিদারি পতিসর কাচারি বাড়ির সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হাজারো মানুষের রবীন্দ্র ভক্তের পদচারণায় এই জনপদ কিন্তু এখন মুখরিত। আপনি জেনে থাকবেন যে এখানে বিকেল ৩টায় কর্মসূচির উদ্বোধন করার কথা থাকলেও এখন প্রায় 4:30 বাজে, এখনো কিন্তু কর্মসূচির উদ্বোধন করা হয়নি। প্রখর রৌদ্র এবং ভাবসা গরমের মধ্যে এখানে যারা রবীন্দ্র ভক্ত এবং বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন তারা গরমে কিন্তু প্রচন্ড কষ্ট পেলেও শুধুমাত্র অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানের নাচ গান আবৃত্তি, গ্রামীণ যে রবীন্দ্র মেলা, এগুলো উপভোগ করার জন্য কিন্তু তারা এই কষ্ট সহ্য করছেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে দর্শনার্থীরা অনেকটা হলেও কিন্তু ক্ষুব্ধ যে যেখানে 3টার সময় দেওয়া আছে সেখানে এখনো 4:30 বাজে, এখন পর্যন্ত আয়োজকরা কেন অনুষ্ঠান শুরু করছে না, এ নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। আরেকটি তথ্য আপনাকে জানাবো কথা যে হয়েছে এই এত 1.5 ঘন্টার উপরে বিলম্ব হওয়ার কি কারণ? এখানে জমিদারি এখানে আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসক আপনার ভিন্ন একটি কর্মসূচিতে থাকার কারণে এখন পর্যন্ত উনি পতিসরে আসেন নাই এবং যে কারণে কিন্তু অনুষ্ঠানটি কিন্তু মানে শুরু করা যাচ্ছে না বলে এখানকার যারা স্থানীয় আয়োজক তারা কিন্তু সেটি আমাদেরকে জানাচ্ছেন। এক তথ্য আপনাকে জানাবো যে এখানে কবিগুরু তার নিজস্ব জমিদারিতে এখানে শুধুমাত্র যে জমিদারি পরিচালনা করেছে এমনটি নন, তিনি কিন্তু এখানকার হতদরিদ্র প্রজাদের উন্নয়নে আপনার ধরেন এখানকার স্বাস্থ্যসেবার উন্নয়নে, দাতব্য চিকিৎসালয়, এখানকার কৃষি উন্নয়নে, এখানে কৃষি ব্যাংক এবং এখানে আপনার সমবায় ব্যাংক, এছাড়া এখানকার কালের আপনার যে কলের লাঙ্গল সেটি কিন্তু নিয়ে এসেছিলেন তার নোবেল প্রাইজের টাকা দিয়ে। এছাড়া তিনি যখন এখান থেকে চলে যান, অর্থাৎ উনি কিন্তু প্রথমে এসেছিলেন 1931 সালে, আর 1991 সালে, আর উনি যখন এখান থেকে চলে যান আপনার 1931 সালে, তিনি কিন্তু যাবার প্রাককালে তার যে আপনি আমাদের সাথেই থাকুন একই বিষয়ে জানতে। এবারে চলে যাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুরে, সেখান থেকে আছেন সহকর্মী দিলীপ গৌড়। দিলীপ গৌড়, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, জমজমাট আয়োজন চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এই মুহূর্তে কি ধরনের আয়োজন সেখানে চলছে? ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাছারি বাড়িতে এখানে যে 3 দিন ব্যাপী রবীন্দ্র জন্ম উৎসব সেটি কিন্তু সকালবেলা উদ্বোধন হয়েছে। সকাল উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি তাদের পরিবেশনা করেছে। এখন বিকাল 4টা থেকে শুরু হয়েছে শাহজাদপুরে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে তাদের পরিবেশনা। এখন এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন, এরপরে আছে গীতি আলেখ্য, এরপরে নৃত্যানুষ্ঠান এবং আবৃত্তি অনুষ্ঠান, এবং সর্বশেষ শাহজাদপুর রবীন্দ্র থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চায়িত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। তো আসলে মূলত 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা জেলা প্রশাসনের আয়োজনে এবং সার্বিক সহযোগিতা রয়েছেন উপজেলা প্রশাসন শাহজাদপুর। তো আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত এই অঙ্গন, এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা সাংস্কৃতিক প্রেমী আছে এবং রবীন্দ্র প্রেমী আছে তারাও কিন্তু এসেছে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ব্যবহৃত যে জিনিসপত্র আছে জাদুঘরটি, সে জাদুঘর কিন্তু আজকে সকলের জন্য উন্মুক্ত রয়েছে। আমরা দেখছি যে উৎসুক যারা দর্শনার্থী যারা বিভিন্ন জেলা থেকে এসেছে তারা কিন্তু সেই শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবহৃত তৈজসপত্র এবং আসবাবপত্র সেগুলো দেখছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে উৎসবমুখর পরিবেশ এখানে এই রবীন্দ্র জন্ম উৎসব, সেই জন্য সর্বোচ্চ তারা ব্যবস্থা করেছেন। এখানে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জেলা থেকে শিল্পীবৃন্দ আসবেন, এবং ঢাকা থেকে যারা জাতীয় পর্যায়ে টেলিভিশন এবং বেতারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে তারাও কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। এক কথা বলতে গেলে যে পুরা এই শাহজাদপুর এলাকায় কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। কবিগুরু এখানে শাহজাদপুরে এই যে তাল গাছটির পাশে আমি দাঁড়িয়েছি, তাল গাছের পাশে দাঁড়িয়ে বসেই কিন্তু অনেক সাহিত্য কর্ম রচনা করেছে, এবং তার একটি কিন্তু স্মৃতিফলকে এখানে তৈরি করেছে সপ্তবর্ণ নামে একটি স্কুল। তো আসলে মোট কথা বলতে গেলে প্রথম দিনে যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা রবীন্দ্র কাছারি বাড়িতে দেখতে পেরেছি। জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ গৌড় ও সাদিকুল ইসলাম।